নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ভর্তা রেসিপি। রেসিপিটি খুবই সাধারণ হলেও খেতে হয় খুবই টেস্টি। রেসিপিটি কিভাবে বানাবো দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। রেসিপিটি বানাবার জন্য প্রথমে চিকেন সেদ্ধ করে নিতে হবে। এর জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। দেখুন জলের সাথে সমস্ত উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি 400 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন। দেখুন আমি চিকেনের পিসগুলো একটু ছোট সাইজের নিয়েছি, আপনারা এখানে একটু বড় সাইজের নিতে পারেন। এখন এই চিকেনের টুকরোগুলো জলের মধ্যে দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। চিকেনগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা বন্ধ করে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। দেখুন চিকেনের টুকরোগুলো খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এখন চিকেনের টুকরোগুলো জল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে। আর দেখুন চিকেন সেদ্ধ করে নেওয়ার পর যে জলটা রয়েছে এটা ফেলে দেব না, এটা আমার পরে কাজে লাগবে। চিকেনের টুকরোগুলো ঠান্ডা হতে থাক। চিকেন ভর্তার জন্য সেদ্ধ ডিমের প্রয়োজন। এর জন্য গ্যাস ওভেনে একটা পাত্রের মধ্যে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম। মিডিয়াম ফ্লেমে ডিমগুলো খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। দেখুন ডিমগুলো খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে ডিমগুলো খুব ভালো মতো ঠান্ডা করে নিয়ে এরপর খোসা ছাড়িয়ে নিতে হবে। রেসিপিটি বানাবার জন্য গোটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। এর জন্য মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম 1 ইঞ্চ পরিমাণ টুকরো করে নেওয়া আদা, দিয়ে দিলাম 8-10 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণগুলো মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন গোটা মশলার খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এই বেটে নেওয়া পেস্ট নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। এরপর ওই মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম 8-10টি কাজু ও 1 টেবিল চামচ পরিমাণ চারমগজ, দিয়ে দিলাম একটা বড় সাইজের টুকরো করে নেওয়া টমেটো। সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণগুলো মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন গোটা মশলার খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে চিকেনের টুকরোগুলো খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন চিকেনের টুকরোগুলো 2 হাতের সাহায্যে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। চিকেন নিয়ে আসার দায়িত্ব ছেলেকে দিয়েছিলাম, আর ও এভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে এসেছিল, আর সেটা দিয়েই আমি চিকেন ভর্তা বানিয়েছিলাম। তবে আপনারা যখন চিকেন ভর্তা বানাবেন চিকেনের পিসগুলো একটু বড় সাইজের রাখবেন, তবে চিকেনের সাইজ ছোট কিংবা বড় হলেও চিকেন ভর্তার স্বাদের কোনো তারতম্য হবে না। দেখুন চিকেনের টুকরোগুলো হাত দিয়ে এভাবে একটু টুকরো করে নিতে হবে। চিকেনের টুকরোগুলো ছোট সাইজের হওয়ার জন্য আমি হাত দিয়ে এভাবে একটু টুকরো করে নিচ্ছি। দেখুন আমি সমস্ত চিকেনের টুকরোগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন চিকেন ভর্তা বানিয়ে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রাইস ব্র্যান অয়েল। তবে আপনারা রেসিপিটি সর্ষের তেলেও বানিয়ে নিতে পারেন। দেখুন তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, নিয়েছি একটা তেজপাতা, 3টে লবঙ্গ, 3টে এলাচ, একটা দারচিনি স্টিক। ফোড়নের গোটা মশলাগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো মতো ভেজে নিতে হবে। আর এই গোটা মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখুন ফোড়নের মশলাগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের মিহি করে কুচোনো পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ কুচিগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। মশলা খুব ভালো মতো কষানো হলে তরকারির স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। 2 মিনিট মতো নাড়াচাড়া করে মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে নেওয়া কাজু বাদাম ও টমেটোর পেস্ট।
আবার সমস্ত মশলাগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এভাবে আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। সমস্ত মশলাগুলো কয়েক মিনিট নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। তবে মিষ্টি একেবারেই যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। আবারও সমস্ত মশলাগুলো লো ফ্লেমে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। তবে এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়েছে। এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই। 2 টেবিল চামচ পরিমাণ টক দই খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে এরপর দিয়ে দিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। সাথে সাথেই নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো 1 মিনিট মতো নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিলাম আগে থেকে ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি। এরপর চিকেন সেদ্ধ করে নেওয়া জল হাফ কাপ পরিমাণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মশলাগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে নেওয়া চিকেন। এরপর নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বাকি চিকেন সেদ্ধ করে নেওয়ার যে জলটা রয়ে গিয়েছিল সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর উপর থেকে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়ো, 1 চা চামচ গোটা জিরে ও গোটা গরম মশলা শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নিয়ে এরপর গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। উপর থেকে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। দেখুন সেদ্ধ করে নেওয়া ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখান থেকে একটা ডিম একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে। আর একটা ডিম রেখে দিয়েছি সুন্দর করে একটু সাজিয়ে নেওয়ার জন্য। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর লো ফ্লেমে ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখে দিলেই তৈরি হয়ে যাবে চিকেন ভর্তা রেসিপিটি। রেসিপিটি ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আমার আজকের এই চিকেন ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।